রে কি করবে না তুই বেচা কেনা বাদ দিয়ে তুই মোবাইল টিপিস সবসময় তো বেতন দিয়ে কি আমি মোবাইল টিপার জন্য বেতন দিয়ে রাখছি তোর দোকানে এখনো মোবাইল বন্ধ করে নাই কাস্টমার নাই ভাই কাস্টমার যখন থাকে না তখন তো মোবাইল টেপা যায় না তোমরা যদি তাও দিয়ে করে কাস্টমার নাই মানে তুই মাস নাচ শেষ হইতে তুই মনে কর বেতনের টাকা শুরু করে দিস 3 দিন আগে তুই কিস্তি দিস ডিপিএস দিস বাজার করিস তুই সবসময় টাকা নিস তা তুই আমার দোকানে কাজ ঠিক মতো করবি না ভাই আমি তুই ঠিক মতো কাজ করিস না দোকান আসে সকালে কাজ তো করি না ভাই কাজ তো করি সকালে 11টার সময় দোকান আসিস রাত 8টা না বাজতে তুই বাড়ি যাস আবার কাজ করিস মুখে মুখে তর্ক করিস দেই একটা মাল বুঝে এই আসলে মালটা দে তো দেখ মালের কি ধুলে মালে অবস্থা পড়ে গেছে মাল একটা মোছা টোছা দেওয়ার কোনো খোঁজ খবর নাই মালের তো ডেটও নাই মালের ডেট আছে মালের যে ডেট 2 মাস আগে পার হয়েছে তুই খেয়াল করছিস এগুলো সব মাল আউলে ঠিক মতো মোছে এইভাবে কিন্তু দোকানদারি চলবে না এইভাবে যদি দোকানদারি করিস তাহলে কিন্তু আমি তো পাল্টাইয়া নতুন চ্যানেল নেবো আর ভাই সবসময় তো কাজ তো করি ভাই আর আমার যে কোনো কাস্টমার না থাকলে সবসময় কাজ করিস এই যে মালের যে ডেট পার হয়ে গেছে এই মাল কি আমি কাস্টমার নিবে এই মাল যদি কাস্টমার দেয় পুলিশ যদি দেখে আমার দোকানের সমস্যা হবে না দোকানে থাকো কোম্পানি না আসলে তো ঝামেলা ভাই কোম্পানি না থাকে তোমার ডেট পার হওয়া মাল তুমি নিচে রাখবা ডেট পার হওয়া মাল তোমার ব্যাগের মধ্যে রাখলে চেক করা দায়িত্ব তোর না আচ্ছা ঠিক আছে ওকে মালগুলো করি আর মোবাইল তো সবসময় তো মোবাইল টিপা যাবে না বর্তমানে ঈদের সময় মোবাইল টিপা যাবে না মোবাইল পকেট থেকে বের করা যাবে না আর যদি ঠিক মতো কাজ কাম না করে ভাই তুই আমাকে সেইভাবে কয়া দিবি যে ভাই আমি কাজ কাম করে পাবো না আমার ভালো লাগে না তাহলে আমি দোকান নতুন চ্যাংড়া নেব ঠিক আছে এইভাবে দোকানদারি হবে না মালে ময়লা পড়ে থাকে মালে ডেট পার হয়ে যায় দোকানদারি আমার দ্বারা চলবে না আমি নতুন চ্যাংড়া নেব তারপরে দোকান ভালো রাখবো তুই কালকে নিলি আমার কাছে 7,000 টাকা আজকে সকালে আবার আসি কবার লাগছে যে ভাই আমার কিস্তি আছে আমার টাকা লাগবে তুই খালি যদি আমার টাকাই নিস কাজ যদি আমার ঠিক মতো না করিস কাজ বলতেছি কাজ তো সব ঠিক আছে তাই না মুখে মুখে তর্ক করিস কাজ ভুল করেছিস মালের ডেট নাই মাল মুছিস না মালের ধুলে ময়লা পড়ে আছে না এইভাবে দোকানদারি চলবে না এইভাবে আমি তাহলে নতুন চ্যাংড়া নেবো তোর কালকে থেকে আসার দরকার নাই চ্যাংড়া এলাকাত মেলা ঘুরি বেড়ায় চ্যাংড়া বেড়া ঘুরি বেড়ায় কাজ কাম নাই তারা অনেকে দোকানে থাকতেছে আরো ভালো ভালো চ্যাংড়া আছে ঠিক আছে তো এই যে মুখে মুখে তর্ক করিস কথা শুনিস না তোর মতো চ্যাংড়া আমার দরকার নাই আমি নতুন চ্যাংড়া নেবো দোকানে আমার দোকান ভালো চলবে কি কর দুইটা চ্যাংড়া আছে তোরা দোকানে থাকিস আমার একজনে বসি মোবাইলে গান দেখতে লাগছে তুই মোবাইলে প্রেমের কথা কবার রাখছিস আমার দোকানের যে মালদার গুলো ঠিক মতো মোটামুটি হয় না দোকানের মাল ডেট পার হয়ে যায় এইভাবে দোকানদারি করলে দোকান চলবে ভাই শুনেন আমরা তো বর্তমান তো কাস্টমার নাই আমরা ওই জন্য একটু মোবাইল টিপতে রাখছি না বাড়ির মধ্যে কাস্টমার না থাকে তোমার দোকানে কাজ করবা কাস্টমার না থাকলে দেখবো যে কোন মালের ডেট নাই কোন মালে ময়লা আছে কোন মাল কোথায় আউলে জাউলে হয়ে আছে পরি আছে তোমরা একজনে মোবাইল টিপো একজনে প্রেমের কথা কও মোবাইলে তার দোকানে আমার কাজ কাম নাই ভাই এগুলো তো সব চেক দিই তারপরেও 2-1টা করে দিয়ে না ভাই এইভাবে যদি তোমরা দোকানদারি করো আমার কিন্তু চলবে না ঠিক আছে এইভাবে ব্যবসা চলবে না তোমরা ভালো করে যদি দোকানদারি করতে পারো করবা আর না হলে আমার বলি দেবা তাহলে আমি নতুন চ্যাংড়া দেবো ওইভাবে দোকানদারি হবে না তোমাদের একটা কথা কইলে তোমার মুখে মুখে তর্ক করো এইভাবে দোকানদারি করা যাবে না ঠিক আছে আচ্ছা ভাই ঠিক আছে ইয়ে কর আলো করি আরো 2-1বার চেক দেবো সকালে একবার করি মসমো রাতে একবার করি মসমো ঠিক আছে হোক ঠিক আছে দেখা যাক চেক কর